এটি 36টি খালের মধ্যে যে 6টি খালের বাকি আছে তার মধ্যে হিজরা খাল একটি। আপনারা নিশ্চয়ই জানেন যে খাল নির্মাণ বা পুনর্নির্মাণ করার সময় যখন আপনি কনস্ট্রাকশন করবেন তখন স্টিল স্ট্রাকচারের মাধ্যমে একটি রিটার্নিং ওয়াল দিয়ে ব্যারিকেড তৈরি করতে হয়, যাতে উল্টো দিক থেকে মাটি এসে বা কাদা পানি এসে কনস্ট্রাকশন ওয়ার্ককে বাধাগ্রস্ত করতে না পারে। ঠিক এই খালটিরও এইরকম মাঝখান দিয়ে একটি ব্যারিকেড তৈরি করা হয়েছিল এবং ইঞ্জিনিয়ারিং কোর সেনাবাহিনী মনে করেছিল যে 15ই মের মধ্যে তারা কাজটি সম্পূর্ণ করে রিটার্নিং ওয়ালটি তারা উইথড্র করে নিয়ে খালটি সচল করবে। কিন্তু হঠাৎ এই সময়ের মধ্যে মহান আল্লাহর সৃষ্টি, বর্ষাকালের আগে অতিবৃষ্টি হয়ে যাবে এটা না আমরা জানতাম না ইঞ্জিনিয়ারিং কোরের লোকজন জানত। এখন যেহেতু ঘটনা ঘটে গেছে, দুই একদিন হয়তো এলাকার মানুষ একটু কষ্ট পেয়েছে, এখন পানি নিষ্কাশন হয়েছে। ইঞ্জিনিয়ারিং কোরের ব্রিগেডিয়ার শামসও তাদের সাথে আমাদের কথা হয়েছে, আগামী 5 দিনের মধ্যে তারা রিটার্নিং ওয়াল যেটি দেওয়া আছে স্টিল স্ট্রাকচারে এগুলো তারা উইথড্র করে খালটি সচল করে দিবে। বর্ষা মৌসুম পার হওয়ার পরে শুষ্ক মৌসুম শুরু হওয়ার আগে তারা আবার তাদের পুরোনো প্রক্রিয়ায় ফিরে গিয়ে খালটির সংস্কার বা পুনর্নির্মাণের যে কাজটি তারা করবে। এই হচ্ছে মোট সিনারিও বা চিত্র। আমরা ঢাকা থেকে যতটুকু দেখলাম, বুঝলাম, শুনলাম, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দুইজন আমাকে নির্দেশনা দিয়েছে সরজমিনে এসে দেখবার জন্য। আমি এসে দেখলাম, আবারও রিপিট করছি, চট্টগ্রাম নগরী পানির উপর ভাসছে না। চট্টগ্রাম নগরী শুষ্ক মৌসুমে যেরকম থাকে সেরকমই আছে। প্রবর্তন মোড়ের এখানে পানি এই খাল নির্মাণের কারণে একটু জলাবদ্ধতা হয়েছিল, এখন নিষ্কাশন হয়েছে। আমি নিজে পানির মধ্যে দিয়ে হেঁটে এসেছি, যেটুকু পানি আছে আজকে এবং আগামীকাল সকালের মধ্যে এটাও নিষ্কাশন হয়ে যাবে এবং ড্রেনটি যেটি ব্যারিকেড তৈরি হয়ে আছে ইঞ্জিনিয়ারিং করে লোকজন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আগামী 5 দিনের মধ্যে এটি অপসারণ করে নিয়ে যাবে। এখানে আরেকটি কথা আমি চট্টগ্রাম নগরবাসীর উদ্দেশ্যে বলতে চাই। একটি সিটি কর্পোরেশনের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যেটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে, সিটি কর্পোরেশন যেটি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, ওয়াসা কাজ করে যেটি আমাদের অধীনে, পানি উন্নয়ন বোর্ডের কিছু খাল রয়েছে। এখন সাধারণ মানুষ চিনে একটা ব্যক্তিকে, মেয়র। এখন জলাবদ্ধতা হলে কে মেয়র? এখন ওয়াসার কোনো প্রবলেম হলে মেয়র। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সমস্যা, এটার জন্য দায়ী মেয়র। আসলে এই যে ঘটনা যেটুকু ঘটেছে, সামান্য একটু কষ্ট যেটুকু মানুষ পেয়েছে, এটার জন্য কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু আমি তাদেরকেও দায়ী করতে চাই না। তারা মনে করেছিল যে 15ই মের মধ্যে একটা অপসারণ করলে সমস্যার সমাধান হয়ে যাবে, যেহেতু হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী এই ছোট্ট একটি ঘটনার জন্যে ওনার অনেক বড় মহানুভবতা এবং জনগণের প্রতি দরদ থেকে উনি মহান সংসদে দাঁড়িয়ে উনি চট্টগ্রাম নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন।